প্রিয় রামগতি এলাকার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইলো তার ইবাদতের জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে এবং মানুষ জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাকে আপনাকে সৃষ্টি করলো রবের ইবাদতের জন্য। আজকে যখন নামাজের সময় হয়, আপনার আশেপাশে কত মসজিদ, মসজিদের মধ্যে আবার কতগুলা মাইক লাগাইয়া মুয়াজ্জিনের কণ্ঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন ডাকে, হাইয়া আলাস সালাত, ও বান্দা আসো আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, ও বান্দারা আসো তোমরা তোমাদের কল্যাণের দিকে আসো। ভোরবেলায় আমাদেরকে মুয়াজ্জিন ডাক দিয়া দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ও বান্দারা ঘুম থেকে উঠে যাওয়ার ঘুমানোর সময় নাই, ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে থাকে না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা নবী কিয়ামতে সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটি নেকের টান পড়িলে রোজা হাসরের মাঠেতে, ছেলে ঘুরবে বাবার আগে, বাবা ছেলের পিছেতে। একটি নেকের টান পড়িলে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে মাওলা তোমায় ছাড়বে না, কিয়ামতের কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কাল কিয়ামতের ময়দানে, হিসাবের ময়দানে, মিজানের ময়দানে যখন আমার আপনার একটা নেকের টান পড়ে যাবে, ছেলে যাইবে বাবার কাছে, বাবা বলবে তোমাকে চিনি না, ছেলে যাইবে মায়ের কাছে, মা বলবে তোমাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলা কোরআনে কারীমের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন নেকের টান পড়ে যাবে, সর্বপ্রথম একটা নেক ধার নেওয়ার জন্য চলে যাবে তার ভাইয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাইয়ের কাছে যাওয়ার পর ভাই তাকে নেক দিতে রাজি হবে না। ওয়া উম্মিহি, যাইবে মায়ের কাছে, মাকে যাইয়া বলবে, মা একটা নেকের জন্য ফেল করে ফেলেছি গো মা, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না। যে মা দুনিয়াতে সন্তানকে ছাড়া কিছুই বুঝতো না, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো, ওই মা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যখন একটা নেকের শর্ট পড়ে যাবে, মায়ের কাছে যাওয়ার পর বলবে, তুমি আমার কোন থেকে আবার আমার সন্তান আসলো, দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় নাই। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে যাবে, বাবা বলবে, দুনিয়াতে আমার সন্তান কোত্থেকে আসবে, আমি তো দুনিয়াতে কোনো বিয়েই করি নাই। ও আমার কলিজার মায়েরা গো, ও আমার এলাকার যুবক ভাইয়েরা রে, একটা
একটা নেকের টান পড়িলে কেউ কাউকে একটা নেকি দিবে না, নিজের নেকি নিজেকে কামাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল ব্যাপারে সতর্ক করে জানিয়ে দিল, মায়ের আশায় বসে থাকলে হবে না, বাবার আশায় বসে থাকলে হবে না, নিজের নেক নিজে কামাই করো। গতকালকে তো আমি বলেছিলাম, নবী আমার তার নিজের কলিজার মেয়ে ফাতেমাকে জানিয়ে দিল, ও ফাতেমা রে, আনকিজি নফসাকা মিনান নার, তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। যদি আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দেন তাহলে আমি সুপারিশ করতে পারবো, আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি সুপারিশের অনুমতি না পাওয়া যায় তাহলে আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ থাকবে না।